ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেলেছেন। মাঝখানে দেখেন অনেকগুলো ঘটনা স্কিপ হয়ে গিয়েছে। আবার এই ঘটনাগুলোর কিছু বিবরণ অন্যান্য সূরায় আসবে। সবটা মিলিয়ে এইজন্য আমরা খুব সুন্দরভাবে কোরআনের এক অংশ আমাদেরকে কোরআনের আরেক অংশের দিকে রেফার করায়। যাই হোক আজকে আমরা সেগুলোতে যাব না। সৃষ্টি করার পর আল্লাহ কি করলেন? আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শেখালেন। আলেমগণ বলছেন সব বস্তুর নাম শিখিয়েছেন, বস্তুর বৈশিষ্ট্য, ইভেন সমস্ত প্রসেসের নাম শিখিয়েছেন। কেউ বলেছেন প্রপার নামও শিখিয়েছেন। ক্লাসিফিকেশন, ক্যাটেগরি শিখিয়েছেন। এগুলো সব কিন্তু সালাফদের বক্তব্য থেকে আসছে। তাফসির এবং তাফসির মুফাসসিরদের বক্তব্য থেকে। আধুনিক ব্যাখ্যা বলছি না আমি এগুলি। ক্লাসিফিকেশন শিখিয়েছেন। কেউ বলেছেন বিভিন্ন প্রফেশন শিখিয়েছেন ইত্যাদি। এখানে যেটা স্পষ্ট বলা হচ্ছে যে সব নাম শিখিয়েছেন। অর্থাৎ সকল বস্তু, সকল কিছুর, সকল কনসেপ্ট, হ্যাঁ? এর নাম শিখিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এরপরে যে জিনিসগুলোর নাম শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে সেগুলো ফেরেশতাদের সামনে প্রদর্শন করলেন, তুলে ধরলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা। তোমরা এগুলোর নাম আমাকে বলো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ আদম আলাইহিস সালামকে সকল বস্তু, এগুলোর শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, সকল ক্রিয়ার নাম শিখিয়েছেন। কারো মতে সকল মানুষ এবং ফেরেশতাদের প্রপার নেমও শিখিয়েছিলেন। কার নাম কি? আল্লাহই ভালো জানেন। এগুলোর নাম আমাকে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মানে কি? অর্থাৎ তোমরা অধিকতর জ্ঞানী এই দাবির ক্ষেত্রে যদি সত্যবাদী হও। এই দাবি ফেরেশতারা কি করেছে? ইসরাঈলিয়াতের কথা বললাম না? সেখানে কোনো বর্ণনায় এসেছে যে ফেরেশতারা আলোচনা করেছিলেন নিজেদের মধ্যে যে আল্লাহ যাকেই সৃষ্টি করুক ফেরেশতারা তার চেয়ে বেশি সম্মানিত এবং জ্ঞানী হবেন। আমাদের চেয়ে সম্মানিত হবে না, আমাদের চেয়ে জ্ঞানী হবে না। এটা তারা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ খলিফা সৃষ্টি করবেন কিন্তু জ্ঞানের দিক থেকে তারা আমাদের চেয়ে ইয়ে হবে না। ফলে যখন তাদেরকে ২ টা তারা ভেবেছেন যে আমরা তার চেয়ে বেশি মর্যাদার অধিকারী এবং আমরা কি অ্যা যাকে সৃষ্টি করবে তার চেয়ে বেশি জ্ঞানী। ফলে যখন সেজদার আদেশ দিলেন তখন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারল তারা, এবং যখন নাম বলতে বললেন তখন প্রমাণিত হলো যে আদম আলাইহিস সালাম অধিকতর কি ছিলেন? জ্ঞানী ছিলেন।